আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ একটা নতুন রান্না করব কাঁঠাল দিয়ে। তালের রস দিয়ে তো আমরা সবসময় বুলবুলা বানাই। কাঁঠালটা বেশি নরম হয়ে গেছিল, চাইলা রাখছি, চাইলা ডিপে সংরক্ষণ করে রেখেছিলাম। আজকে বুলবুলা বানাবো কাঁঠালের রস দিয়ে, সাথে দিব চিনি। এখন কিভাবে বুলবুলাটা বানাবো আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখুন, কাঁঠালের রসটা দেখতে মনে হয় যেন তালের রস। ফ্রিজে ডিপে সংরক্ষণ করে রাখছিলাম, এখন গলছে। সাথে দিচ্ছি চিনি। কাঁঠালটা অনেক মিষ্টি, বেশি চিনি দেওয়া লাগবে না। কাঁঠালটা সংরক্ষণ করে কিসের জন্য রাখছি? কাঁঠাল সবাই খাইতেছে না, আর এটা নরম হয়ে গেছে, তার জন্য চাইলে প্রসেসিং করে রেখেছিলাম, তার জন্য এখন খাইতে পারতাছি। এখন কি বোঝা যায় যে এটা কাঁঠালের রস না তালের রস? এখন এগুলাকে সুন্দর করে বুলবুলা বানাবো, আর খেতে অনেক স্বাদ হয়। তালেরটা তালের রসের গ্রান করে, আর কাঁঠালেরটা কাঁঠালের রসের গ্রান করে। আর এই কাঁঠালের রস অনেক রকমের পিঠাও বানান যায়, কেক বানান যায়, সবকিছুই বানান যায়। দেখুন বোনেরা কি সুন্দর হয়েছে। আর কাঁঠালটা বেতের চালনি দিয়া চাইলা রসটা নিয়ে জাল করছি, জাল কইরা পরে ঠান্ডা করে ডিপে রাখছিলাম। 1 বছর রাখলেও সমস্যা নেই, যদি ভালো করে সংরক্ষণ করে রাখতে পারেন। আর ডিপে রাখলে, এটা জাল দিয়ে রাখলে ভালো থাকে বেশি। আর সাথে দিচ্ছি একটু বেকিং পাউডার, যাতে ফুলে যায় সুন্দর করে। এমনি তো ফুলবো, আর বেকিং পাউডারটা দিলে আরো সুন্দর লাগে। সাথে একটু পানি দিয়ে দিচ্ছি। বেকিং পাউডারটা দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিব, তারপরে দেখবেন অনেক সুন্দর ফুলবে, খেতে অস্বাদ লাগে। আমের রস রাখা যায় সংরক্ষণ করে। পাকা আম যদি থাকে চাইলা জাল কইরা তারপরে বক্সে বইরা রাখা দিলে আমের রস দেওয়া পিঠা বানায় খাওয়ানো যায়। তো বোনেরা এখন ভালো করে এটারে মইটা নেই। আর বোনেরা এটা আস্তে আস্তে গুলাতে হয়, এটা তো থকথকা থাকতেই বা বুলবুলাটা যাতে বানানো যায় বেশি, আবার পানি পানি লেটকা লেটকা হইলে আবার বানানো যাইব না। এটা তো বুলবুলা, তার জন্য আস্তে আস্তে রস একটু বেশি, আর পানি দেওয়া লাগে না, রসটা একটু কমে গেছে। আটার পরিমাণে আটা দিয়ে বানাইতে পারবেন, ময়দা দিয়ে বানাইতে পারবেন, চাউলের গুঁড়া দেওয়া বানানো যায়। আমার চাউলের গুঁড়া নেই, তার জন্য আটা দিয়েই বানাইতেছি। আটাটা বানাইলে এটা ইয়া হবে, যে বেকিং পাউডার সাথে দিছি না, ফুলবে। মিষ্টি সব ঠিক আছে। এখন বোনেরা গুলাটা হয়ে গেছে, এখন মনে করেন রেস্টে আধা ঘন্টা রেখে দিব। বোনেরা দেখুন, রেস্টে রেখেছিলাম, এই যে দেখেন কি সুন্দর ফুলছে, থকথকা হয়েছে, কি সুন্দর। আর এটা ফুলবে, এখন তেলে দিব। তো বোনেরা তেলটা আগে থেকে দিয়েছি গরম হওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিচ্ছি। আর এগুলা অল্প আজে ভাজা লাগে, বেশি জালটা বাড়িয়ে দিলে আবার ইয়ে হয়ে যায়, পুড়ে যায়। তার জন্য চুলার আঁচটা কমিয়ে রেখেছি। তাই আমি সুন্দর করে ভাজাটা হয়ে যাক। বোনেরা দেখুন কি সুন্দর হয়েছে, কাঁঠালের রস দিয়ে বুলবুলা গুলার কালারটি দেখুন কত সুন্দর হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি।
ফুলছে কি সুন্দর, ফুলতে ফুলতে ফাইটে গেছে। এই যে দেখুন বোনেরা, ফুল একদম ফাইটে গেছে। এখানে আবার দিয়ে দিচ্ছি বৃষ্টির দিনে অথবা ঠান্ডা ঠান্ডা দিনে এই পিঠাটা খাইতে ভালো লাগে। তো বৃষ্টি হয় প্রচুর, তার জন্য নাস্তা হিসেবে বানাইতেছি খাওয়ার জন্য। তো বোনেরা একে একে সবগুলা ভেজে নেই। এখন দেখুন ভাজাগুলা কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই যে দেখছেন ভিতরটা কি সুন্দর ফুলছে মাশাআল্লাহ, খেতে অনেক স্বাদ। অনেক স্বাদ হয়েছে। তো বোনেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থেকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।